হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হনুমান মন্দিরে ঘুরতে বিকেলবেলা। তো দেখো এখানে আমি আছি, দিদি আছে, বুনু আছে আর মামা। আমরা 4 জন মিলে যাচ্ছি ঘুরতে। মামা অনেকদিন পর এসেছিল আমাদের বাড়িতে, তো তাই ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি। আমরাও কিছু করছিলাম না বিকেলবেলা, তো তাই ভাবলাম যে ঘুরে আসি, কারণ মামা অনেক দূরে থাকে তো সবসময় আসা সম্ভব হয় না মামার জন্য। আর এখানেও কোনোদিন আসেনি, তো তাই ভাবলাম যে যাই। দেখো এখানে একটা বসার জায়গা পেয়ে আমি এখানে বসে পড়েছি, কারণ পা আমার অনেক ব্যথা করছিল, অনেকটা হাঁটতে হয়েছিল, তো তাই জন্য। তো তারপর মন্দিরে চলেই আসলাম। ভিতরে গিয়ে দেখছি যে সবাই পুজো দিচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটুখানি পুজো দেওয়া দেখে নিলাম। তারপর নদীতে চলে গেলাম। নদীতে গিয়ে দেখো দিদি আমাকে এখানে একটা ফুল দিচ্ছে, কিন্তু কি ফুল এটা আমি এখনো অবধি বুঝতে পারিনি। কেউই বুঝতে পারিনি, আমাদের 4 জনের মধ্যে কেউই না। যাই হোক, নিয়ে নিলাম ফুলটা। তারপর এখানে কিছুক্ষণ ছিলাম নদীতে। তারপর দেখো এখানে কত সরষে ক্ষেত দেখতে পেলাম, মানে অনেক সরষে ক্ষেত। শীতকাল তো তাই জন্য এখানে মানে যেখানেই যাবে সেখানেই সরষে ক্ষেত দেখতে পাবে তোমরা, মনে হয় আমার। যাই হোক, তারপর দেখো এখানে সরষে ক্ষেত দেখে দিদি সঞ্চিতাকে সরষে ফুল আনতে পাঠিয়ে দিয়েছে। আর ওটা দেখতে দেখতে দেখো আমি এখানে পড়েই যাচ্ছিলাম আর একটু হলে শ্যাওলাতে। তো যাই হোক, তারপরে বাড়ির দিকে যাচ্ছি সব ফুল ফুল ছিঁড়ে, কারণ সন্ধে হয়ে গেছিলো তো, আর অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর বাড়িতে আমি কাউকে বলে আসিনি, মানে আমরা জানি না বাড়িতে গেলে বকবে কিনা, ভয়ে ভয়ে বাড়ির দিকে যাচ্ছি। যাই হোক, ভয়ে ভয়ে যাই। তারপর দেখো এখানে মন্দিরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বলে এখন মন্দিরটাকে আরও কত সুন্দর দেখাচ্ছে। কারণ আমরা যখন এসেছিলাম তখন ছিল বিকেলবেলা, তখন লাইটগুলো জ্বালায়নি, আর এখন জ্বালাচ্ছে। কিন্তু এখন দেখো লাইট জ্বালালেও কী হবে, আমাদেরকে তো চলে যেতে হবে, কারণ বিকাল সন্ধ্যা হয়ে গেছে আর অনেকটা যেতেও হবে, বাড়িতে গিয়ে বকাও খেতে হবে। তো যাই হোক, মন্দির ছেড়ে কারোর যেতে ইচ্ছে করছিল না আমাদের, তাও যেতে হবে, কিছু করার নেই। তাই মন্দিরটাকে এখানে টাটা দিচ্ছিলাম আমি, আবার কবে দেখা হবে জানি না মন্দিরটার সাথে। তারপর দেখো কঙ্কালেশ্বরী কালীবাড়িতে একটুখানি বসেছিলাম, আর সঞ্চিতা এখানে এটাই পড়ছিল যে উপরে কী লেখা রয়েছে। আর দেখো এখানে লাইটগুলো লাগিয়েছে, সেই লাইটগুলো লাগিয়েছে কারণ আগের দিন ছিল আমাদের কালীবাড়িতে 125টা বিয়ে একসঙ্গে, তো তাই জন্যই লাইটগুলো জ্বালিয়েছিল। তো